উপরে বশ হয়ে গেছে এমন অনেক আল্লাহর বান্দারা কাবা শরীফে গিয়ে তওয়াফ করেছে আর ওদের মধ্যে এমন সুন্দর সুন্দর নিদর্শন আল্লাহ আছে যেগুলো ইতিহাস হয়ে আছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ভূমি আবাদ করার জন্য যখন আসছেন ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, জনমানবহীন কোনো লোকজন নাই, শুধু পাহাড় 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 জঙ্গল, পানির কোনো ব্যবস্থা নাই, ঘরের কোনো ব্যবস্থা নাই, কোথায় থাকবে কোথায় খাবে কি করবে না করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন স্ত্রীকে আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে। বাস ওখানে ওই দুইজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। পিছন দিক থেকে স্ত্রী বলতেছে, কি গো তুমি আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, এখানে কোনো ঘর নাই বাড়ি নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তো আমরা এখানে কিভাবে থাকবো ছোট বাচ্চাকে নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলা নাই, চলে গেছে। তো উনি বুঝতে পারছে যেহেতু আমার স্বামী আমার সাথে কথা বলতেছে না, হয়তো আল্লাহ তাআলা ওনার আসলামের সাথে কথা না বলা, যেহেতু আল্লাহ তাআলার হুকুমে আমরা এখানে এসেছি, অতএব উনি আমাদের কাছ থেকে চলে গেলেও আমাদের মাওলা আমাদের আল্লাহ আমাদের সঙ্গেই আছে, অতএব টেনশনের কোনো কারণ নাই, আমরা এখানে থাকি। দেখি আল্লাহ কি করে। মরুভূমি এলাকা, প্রচন্ড গরম, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এবার হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসার কারণে কাতর হয়ে পড়েছে, চিৎকার করতেছে। সাথে আছে মা, মা বুঝেন তো? হ্যাঁ, মা এক অক্ষরের একটি মা। এই মার মধ্যে যে কত কিছু লুকায় আছে, সারা পৃথিবীও যদি এই মা অক্ষরের মধ্যে ঢুকে দেওয়া হয় তারপরে এই মা সমাপ্ত হবে না। বলে ঠিক না বেশি? এই মা শব্দের মধ্যে যে কি আছে সারা পৃথিবীতে ঢুকাই দিলেও মা সমাপ্ত হবে না। সাথে আছে মা, মা তাকে এত নিয়ে দেখতেছে, আমার বাবা যান পানির পিপাসার কারণে বারবার চিৎকার করতেছে। কি ব্যাপার? চিৎকার করে কিন্তু আমি কোথায় পানি পাবো? এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই।
নম্বর হচ্ছে ওয়াল হজ। ইসলামের 5টা ভিত্তি আছে, এই 5টা ভিত্তির মধ্যে একটা হলো কি হজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, বলে হজ তাদের জন্য ফরজ, বলে যাতায়াত খরচ যাদের কাছে আছে যাতায়াত খরচ। মক্কা মদিনায় যাওয়ার পরে থাকার পরে যেই কয়দিন থাকবে টোটাল খরচ পরিমাণ টাকা যার কাছে আছে বলে ওই ব্যক্তির জন্য হজ করা খরচ। বর্তমান সময় হজ করতে কত টাকা লাগে? হয়তো 4 লাখ 5 লাখ টাকা লাগে। এমন আল্লাহর বান্দা আছে 2 কাঠা জমিন বেচলে 10 লাখ টাকা হয়ে যায়, আছে না নাই? এরপরে যদি বলে ভাই হজে যাও বলে না বয়স হয়ে গেছে হজ করা যাবে না। বলে তুমি যে হজ করবা না, তুমি যে মারা যাবা, তুমি ইহুদি হয়ে মরবা না নাসারা হয়ে মরবা, তুমি একটু গ্যারান্টি দিতে পারবা নি? অতএব ওই বাইতুল্লাহর মুহাব্বত যদি ভিতরে থাকে, মদিনার মুহাব্বত যদি ভিতরে থাকে ভাই, ওই মদিনার উম্মত যদি আপনি দাবি করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে যেখান থেকে হন না কেন আল্লাহর ঘর কাবা শরীফের কাছে যান, ওখানে গেলেই বুঝবেন কি মজা, ওখানে গেলেই বোঝা যাবে কি মজা। পৃথিবীর মধ্যে এমন কোন পাথর ওয়ালারই মানুষ নাই, ওই মানুষটা যখন আল্লাহর নবীর রওজা শরীফের কাছে দাঁড়ায়, অটোমেটিক তার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। নবীর ভালোবাসা, নবীর প্রেম ভিতরে থাকতে হবে। নবীর প্রেম ভিতরে নাই বিধায় তো আজকে এই কথা বলতে বাধ্য হয়েছে, বয়স হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইতে হলে আল্লাহ নবী বলেছেন যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমার কবরকে জিয়ারত করে, আমার কবর জিয়ারত করে, তার জন্য ওয়াজিব, আমার জন্য ওয়াজিব হয়ে যায় কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি সুপারিশ করা। যে আমার কবরকে জিয়ারত করবে আমার জন্য ওয়াজিব, তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যদি কোন আল্লাহর বান্দা হজ করার জন্য যায়, যদি কোন বান্দা হজ করে, মান হাজ্জা লিল্লাহ, হজ করছে একমাত্র কার জন্য, আল্লাহর জন্য, ওয়ালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজে যাওয়ার পরে কোন রকম যে সমস্ত হারাম বিষয়গুলো আছে, হারাম বিষয়গুলো যদি সেই ব্যক্তি না করে, ওই টাকা পয়সা যদি হালাল হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন টাকা পয়সা যদি হালাল হয়ে থাকে, আর ওখানে যাওয়ার পরে যে সমস্ত কাজ করা যাবে না সেই সমস্ত কাজ সে করে নাই, যে সমস্ত কাজগুলো করা দরকার সুন্দরভাবে করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওইখান থেকে এমন ভাবে বিদায় দিবে বলে তার কোনো গুনাহ থাকবে না, যেমন সবেমাত্র একটা সন্তান দুনিয়াতে আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ। সবেমাত্র একটা সন্তান দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে? যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলার জন্য যদি কোনো ব্যক্তি হজ করার জন্য যায়, আল্লাহ নবী বলেছেন তাও এমন কোনো গুনাহ থাকে। তবে আফসোসের বিষয় ভাই, হ্যাঁ আবার টাকার কারণে অনেক ভাই আওয়াজে যায়, হজ করার জন্য যায়, নাম ফুটানোর জন্য হজ করে, আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ আলহাজ বলবে, আছে না নাই? বলে এই আলহাজ আর হাজি নামের টাইটেল নেওয়ার জন্য হজ করতে যায়, বলে ওখান থেকে ও প্ল্যান করে থাকেন আমি যখন বাংলাদেশে যাবো সর্বপ্রথম আমি যাবো আমার বিয়ান বাড়িতে, বিয়ান বাড়ি যাওয়ার পরে বিয়ান বড় একটা দেশি মুরগি আমাকে খাওয়াবে, আমি যাবো তালাই বাড়িতে, আমার তালাই
খাইতো এরপর ওষুধ খায়, আগে বই দিত এরপর বই দেয়, আগে জিনা করতো এখনো জিনা করে, আগে হারাম খাইতো এখনো হারাম খায়, আগে মানুষের সাথে ধোঁকাবাজি করতো, বাস করে আসার পরে ধোঁকাবাজি করে। এমন আল্লাহ বান্দা আছে ভাই, তাদের কাছে নাম ফুটানোর জন্য, কিন্তু বাংলাদেশে আসার পরে ওই হাতের সাথে সপ্তাহের মধ্যে একদিন নামাজ কিনে পাওয়া যায় না। আছে না নাই? আপনারা দেখেন নাই, আমার দেখেছে ও আমাদের কালে অনেক এসেছে। তো এরকম সবাই কাজ হবে না, নাম ফুটানোর জন্য না, বরং মান আক্কালিল্লাহ, আল্লাহ নবী বলেছেন আল্লাহর জন্য হজ করতে হয়, তার জন্য। বাস যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা সবাই নিয়ত করি যে যাদের উপরে হজ ফরজ হয়েছে মৃত্যুর আগে একবার হলেও ওই মক্কা মদিনায় গিয়ে হজ করে আল্লাহর নবী